ব্লগটা করা হয়নি। এখন রাত 1টা বাজে, আমরা একটু হাঁটতে বেরোলাম। মাশরুম আর কালকের সাথে দেখা হয়েছিল বিকালে, আজকে কিভাবে যেন চিনি। কোথায় যাবা? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছুদিন আগে একটি চ্যানেল খুলেছি, এটা আমার ফার্স্ট ব্লগ। জানি তেমন ততটা ভালো হবে না। আমরা প্রায় সময় অনেক জায়গায় ঘুরি, তো তাই আমার ওয়াইফ বললো যে একটা ব্লগিং স্টার্ট করো, ব্লগিং চ্যানেল খুলো। তো এই জন্য আর কি শখের বশত চ্যানেলটা খোলা হয়েছে। জানি ফার্স্ট ব্লগটা অত ভালো হবে না, তারপরও চেষ্টা করব। তো এখন আমরা যাব তেরমোহনী, একটা বার্থডের অনুষ্ঠান খেতে। আমার ছোট্ট শালের অনুষ্ঠান, যার বয়স 1 বছর হলো, আমার ওয়াইফের খালাতো বোন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা একটু পরে রওনা হব, তো আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আমরা খিলগাঁও ত্রিমোহনীতে আছি। কিছুক্ষণ পর আমাদের অনুষ্ঠানটি শুরু হবে। স্টেজের অনেকটি কাজ হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সাজানো হচ্ছে। এখন আর কি আমাদের এই স্টেজ সাজাচ্ছে, তো সাজানোর ফাঁকে আমরা একটু এদিকে আসলাম। জায়গাটা খুবই সুন্দর, এই জন্য দেখতে আসলাম। এই যে এদিকে একটা পুকুর দেখা যাচ্ছে। তো আমরা চেয়েছিলাম যে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করব, কিন্তু সকালে একটু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি বৃষ্টি টাইপের আর কি। তো বৃষ্টির কারণে আর কি ব্লগটা করা হয়নি, শুরু করতে পারিনি। যাই হোক, এখন আমরা একটু সময় পেলাম। আসলে বাসায় অনেক মেহমানদের জন্য বাসায় মানে বোরিং লাগছিল বসে থাকতে থাকতে, তাই এখন একটু হাঁটতে বেরোলাম। কিন্তু জায়গাটা আসলে খুবই সুন্দর, অনেক সুন্দর জায়গা। তো এত সুন্দর জায়গা পাবো আমি এক্সপেক্ট করিনি। আমার কাছে লাগছেই না যে আমি ঢাকার মধ্যে আছি এখনো, আমার কাছে লাগছে যে আমি একেবারে গ্রাম্য সাইডে চলে আসছি। তো আমাদের অনুষ্ঠানটা শুরু হবে সন্ধ্যার পর। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা সাজানো, এইটা হচ্ছে এই বিল্ডিংয়ে আজকে অনুষ্ঠান হবে। তো সন্ধ্যার পর অনুষ্ঠান হবে, আমরা সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু করব, তখন ফিরে আসছি। এখন আপাতত আল্লাহ হাফিজ।
কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। এই যে আমার পিছনে অনুষ্ঠানের জন্য রান্না বান্না চলছে। তো অনুষ্ঠান শুরু। এই যে বার্থডে গার্ল বসে আছে, আমার ছোট্ট শালী, যার বয়স 1 বছর। ডান পাশে আমার চাচা এবং চাচি শাশুড়ি, এবং বাম পাশে আঙ্কেল আর আন্টি, বাবুর বাবা মা। এখন রাত 1টা বাজে, আমরা একটু হাঁটতে বেরোলাম। খালি তুমি হাঁটতেই বেরো, তো হাঁটতেই তো বেরোবো, খালি হাঁটবা, হাঁটতে তোর কত কি করবো, ঘুরতে বেরিয়েছি, হাঁটতে তো হইব। হাঁটো, তুই খালি হাঁটতেই থাকো। হাঁটতে হইব, একটু হাইটা আসি। আর মানুষের বাড়িতে ঢুকে থাকা খাওয়া ওই শিহাব, রাস্তা একদম নীরব, শুধু আমাদের লোকজন সব, মানে আমাদের অনুষ্ঠানের। এখন সকাল 10টা বাজে, আমরা আসছি একটা পুকুর পাড়ে। এই দেখছেন, মূলত আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন, মানে আজকে দুপুরে অনুষ্ঠান হবে। কালকে রাতে অনেক রাত পর্যন্ত জাগা হয়েছে, প্রায় 5টা পর্যন্ত। এখন আমরা যাচ্ছি সামনের আরেকটা পুকুরের দিকে। এই যে আমরা সবাই এখন এখানে চলে আসছি। কোথায় যাবা? কোনগুলি? হ্যাঁ হ্যাঁ, মাশরুম। আমরা এগুলো নিয়ে বিক্রি করি। মাশরুম নাকি ব্যাঙের ছাতা? ব্যাঙের ছাদেই তো মাশরুম আর ব্যাঙের ছাতা। সবাই এখন আমরা যে রান্না বান্নার এইগুলো দেখাচ্ছি, এখানে রান্না হচ্ছে দুপুরের জন্য। কালকে কিছু সময়ের জন্য ওদের সাথে সময় কাটিয়েছিলাম, এখন আজকে দেখেই চলে আসছে। I know I would be nothing without you. গ্রাম, একেবারে গ্রাম। So lean on me whenever you have যাও, to. হ্যালো, চাপো চাপো, আর যাওয়া দরকার নেই তোমাদের। Best friend, I love you more than I can. খুবই জোস একটা জায়গা। আরে ভাই, আর কত আসবি জানা? ও অনেকক্ষণ ধরেই আমাদের পিছে পিছে আসছে। রাজহাঁস দেখা যাচ্ছে, দেখি। ওয়াও, পানিটিও কিন্তু অনেক পরিষ্কার। হ্যাঁ, কালকে আমরা দেখে গেছিলাম, বুঝছো, কিন্তু ওই দিক থেকে দেখছি তিরাল কি বড় বড় পিঁপড়া। কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর। কাশফুল হইতেছে। এই সামনে আরো রাস্তা আছে তো। এখন অনুষ্ঠানের খাবার সময়।
তো আজকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি শেষ। কিছুক্ষণ পর সবাই যে যার যার বাসায় চলে যাবে, আমরাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আসলে বৃষ্টির কারণে তেমন ঠিকমতো কি ব্লগিংটা করা হলো না। দেখছেনই তো আকাশের অবস্থা একদম খারাপ, এখনও বৃষ্টি আসার সম্ভাবনা আছে। যাই হোক, তো এটা আমার প্রথম ব্লগ, জানি অনেক ভুল টুলটি হয়েছে। ভুল সত্যি ভালো, তো অনেক ভুল ত্রুটি হয়েছে, হয়তো অনেক কিছু ঠিকঠাক মতো মিলে নেই বা আমার কাজ ঠিক মতো আমি কথা বলতে পারিনি। যাই হোক, যা আপনাদের যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আসলে ফার্স্ট ব্লগ তো হইতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু আমি আপনাদের মতামতে আমি আমার ভুল টুলটি ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।